আসসালামু আলাইকুম। রমজান মাস প্রায় এখন শেষের দিকে। আমাদের মসজিদে প্রতিদিনই ইফতারির আয়োজন করা হয়। আমাদের পাড়ার যতগুলি ঘর আছে এই ঘরের প্রত্যেক ঘর থেকে এক একজন এক একদিন ইফতারি দিয়ে থাকেন। তো এই রমজানে আমাদের কাজের ব্যস্ততা একটু বেশি হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে এখন ফসলের সিজন, এর পাশাপাশি হচ্ছে আমাদের খামারের কাজ। এই দুইটা মিলে আমরা একেবারে সময়ই পাচ্ছিলাম। এই জন্যই আমাদের ইফতারের আয়োজনটা আমরা একেবারে শেষের দিকে রেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারি দেওয়ার তারিখ। আমরা প্রথমেই যে কাজটা আজকে করব সেটা হচ্ছে সজীব মামার ক্ষেত থেকে বড় বড় সাইজের দুইটা বাঙ্গি নিয়ে আসবো, অর্থাৎ ইফতারের আগে এবং মাগরিবের নামাজের পরে দুইটা আয়োজনই আমাদেরকে করতে হবে, যে কারণে আমাদের আজকে অনেক কাজ একসঙ্গে করতে হবে। তো প্রথমে আমরা রান্নাবান্নার কাজগুলি সেরে নিব, কারণ হচ্ছে যে রান্নাবান্নার কাজটাই ঝামেলার বেশি। এই কাজটা সেরে নিলে বাকি কাজগুলি করতে আমাদের তেমন একটা বেশি সময় লাগবে না। তো আলহামদুলিল্লাহ আমার সাথে আনিস ভাই, অন্তু ভাই এবং ছোট ভাই ইমামুলও ছিল। তারাও আমাদের কাজে আজকে হেল্প করবে যাতে করে এই কাজটা আমরা দ্রুত শেষ করতে পারি। তো প্রথমে আমরা গরুর মাংসটা রান্না করে নেব। গরুর মাংস রান্না করার পর গরুর কলিজা দিয়ে আমরা ডাল রান্না করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ টুকটাক এই রান্নাবান্নার কাজ আমরা করতে পারি বলেই এটা করতে আমাদের তেমন একটা সময় লাগে না, খুব দ্রুত এটা আমরা শেষ করতে পারি। তবে আজকে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে খামারের কাজগুলি করতে করতে এমনিতেই আমাদের সব কাজে লেট হয়ে যায়। মানে অন্যান্য যে কাজে আমাদের থাকুক না কেন, খামারের কাজগুলি খুব সূক্ষ্মভাবে করে শেষ করে তারপর এই কাজগুলো আমাদেরকে করতে হয়, যে কারণে আমাদের সব কাজে একটু লেট হয়। তারপর আমরা আগেই বলেছি আজকে আমাদেরকে দুই ধরনের ইফতারের আয়োজন করতে হবে। একটা হচ্ছে ইফতারের আগে অর্থাৎ ইফতারির জন্য যে আয়োজনটা সেটা, এবং আরেকটা হচ্ছে মাগরিবের পরে যে খাওয়া দাওয়ার আয়োজনটা সেটাও করতে হবে। তো মূলত এখন আমরা যে কাজটা করতেছি এইটা হচ্ছে মাগরিবের পরের খাওয়া দাওয়ার যে আয়োজনটা, অর্থাৎ সাদা ভাত, তারপর গরুর মাংস, তারপর হচ্ছে যে গরুর মাংসের কলিজা দিয়ে ডাল রান্না করা। এই খাবারগুলি আমরা হচ্ছে আগে তৈরি করব। এরপরে এই খাবারগুলি তৈরি করে রেখে তারপর আমরা বাজারে যাব। বাজার থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে দই, চিরা, তারপর হচ্ছে ফল, বিভিন্ন ধরনের যেগুলি ইফতারিতে আমাদের প্রয়োজন হবে সেগুলি আমরা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের গরুর মাংস রান্নাটাও প্রায় শেষের দিকে। ভিডিওতে হয়তো আমাদের কাজগুলি ছোট করেই আপনাদেরকে দেখানো হয়, কিন্তু এই কাজগুলি করতে দীর্ঘ সময় আমাদেরকে ব্যয় করতে হয়। অর্থাৎ হচ্ছে এই কাজগুলি তো অল্প সময় হয়ে যায় না, দুপুর থেকে নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত আমরা এই রান্নাবান্নার কাজ করি। তারপর আমাদের খামারের যেসব ভিডিও আপনারা দেখেন সেই কাজগুলি করতেও আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তবে আমরা খুব অল্প করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বিরক্ত না হন। তো আলহামদুলিল্লাহ গরুর মাংস রান্না করার কাজটা আমাদের শেষ। এখন আমাদেরকে রান্না করতে হবে হচ্ছে গরুর কলিজা দিয়ে ডাল রান্না করতে হবে। এই ইফতারের আয়োজনগুলি মূলত আছে আমাদেরটা হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন, কিন্তু আমাদের মসজিদের প্রতিদিনই প্রায় এই ইফতারের আয়োজন করা হয়। অর্থাৎ আমি আগেই বলেছি ভিডিওর শুরুর দিকে যে প্রতিদিন কেউ না কেউ, অর্থাৎ কেউ না এটা হচ্ছে যে রমজানের শুরুর দিক থেকেই প্রত্যেকেই হচ্ছে যে লিখে রাখে এটা যে কে কবে ইফতারি দিবে। তো আমরা 25 রোজায় হচ্ছে আমাদেরটা লিখে রাখছিলাম, কারণ যেহেতু রান্নাবান্নার কাজ এবং আমরা একটু বড় পরিসরে করার চেষ্টা করেছিলাম, যে কারণেই হচ্ছে আমরা একটু সময় নিয়েছিলাম যাতে করে শেষের দিকে করলে আমরা অনেক বেশি সময় আমাদের হাতে থাকে। তো আলহামদুলিল্লাহ রান্নাবান্নার কাজটা আমরা প্রায় শেষের দিকে রেখে তারপর হচ্ছে বাজারে এসেছি কিছু বাজার করার জন্য। যে কাজটা আমাদের একটু ভুল হয়ে গিয়েছে, এটা আসলে সকালেই করা উচিত ছিল, কিন্তু সকালে সময় পাই নাই কাজের ব্যস্ততার কারণে। তাই বিকালে আমরা আসরের পরে এগুলা নিতে আসছি, এই কারণে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। তো এইগুলা বাজার টাজার করে তারপর আমাদেরকে যাইতে হবে, ভাত রান্না করতে হবে। এখন অনেকে মনে করতে পারেন যে এই কাজে কি আপনাদেরকে কেউ হেল্প করে না? হ্যাঁ, আমাদেরকে বাড়ির লোকজনেরা হেল্প করে, সেটা তো হচ্ছে যে মানে ভেতর থেকে আমাদেরকে কিছু কিছু না অনেক কিছুই করে দেয় আর কি, তারপর আমরা রান্নাটা করতে পারি আর কি। তো আনিস ভাই অনেক ভালো রান্না করতে পারেন, তো ভাই আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন এবং দুজনে মিলে বেশ ভালোই আমরা রান্না করছিলাম। নিজেদের প্রশংসা নিজেরা করা ভালো না, তারপরও মনে হয় ভালোই হয়েছিল রান্না আর কি। তো যাই হোক, সবকিছু কমপ্লিট করার পর এখন মূলত হচ্ছে যে আমরা ইফতারিগুলো দিয়ে আসবো মসজিদে, কারণ মসজিদে এইগুলাকে আবার প্লেটে প্লেটে ভাগ বাটোয়ারা করতে হয়। এটা শেষ করার পরে তারপর হচ্ছে যে সবার সামনে এটাকে পরিবেশন করা হয় আর কি। ওইটা করার পর যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে যে এই রান্নাবান্না শেষ করার পর যে ভাত, তারপর হচ্ছে যে মানে মাংস তরকারি যেগুলি আমরা রান্না করছি এগুলাকে নিয়ে তারপর আমাদেরকে নিয়ে যেতে হবে। এবং এই খাবারের আয়োজনটা মূলত আমরা করেছিলাম হচ্ছে মাগরিবের পরে, কারণ একসাথে দুইটা আয়োজন করা সম্ভব না, এটাতে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। এই জন্য প্রথমে হচ্ছে আমরা যে ইফতারিগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলোর আয়োজন করেছিলাম ইফতারির পূর্বে, মানে ইফতারির জন্য, এবং ইফতারির পরে যে আয়োজনটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে মাগরিবের নামাজের পরে মূলত হচ্ছে, কারণ ওই সময় কারো কাজের কোনো ব্যস্ততা নাই। মাগরিব থেকে নিয়ে এসা পর্যন্ত এই সময়টাতে যার যতক্ষণ মন চায় সময় নিয়ে এই কাজ করতে পারবে, মানে খাওয়া দাওয়া করতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এটাই আমরা প্ল্যান করছিলাম যে দুইবারে যদি দেই তাহলে হচ্ছে যে মাগরিবের আগে একটা দিতে হবে ইফতারির জন্য, এবং মাগরিবের পরের আয়োজনটা করতে হবে হচ্ছে আমাদের খাবারের জন্য, কারণ খাবারের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় লাগবে। এই সময়টা আমরা তখন পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ খুব সফলভাবে আমরা এটা শেষ করতে পারছি, যদিও আমাদের অনেক বেশি মানে প্যারা নিতে হয়েছে, কারণ অল্প সময়ের মধ্যে এই আয়োজনটা আমাদেরকে করতে হয়েছে, যে কারণে অনেক বেশি প্যারা নিতে হয়েছে। আর আলহামদুলিল্লাহ তারপরে সবকিছু মেলা প্যারা কোনো বিষয় না, আল্লাহ তাআলা সফলভাবে শেষ করতে দিয়েছেন। এটার জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। এবং যারা হেল্প করেছিলেন আনিস ভাই, অন্তু ভাই, এরা অনেক কষ্ট করছেন, ইমামুল ছিল সাথে, সারাদিনে ওরা কষ্ট করছেন অনেক, সবার শুকরিয়া আদায় করছি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য বিশেষ করে আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন, বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।